ভাই দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে, আর ব্যান্ডেলে আমার কাজ করতে মানে সবগুলো কমপ্লিট করতে কাজগুলো তোমার একটু লেট হয়ে গেছে বলে তোমার সঙ্গে বলতে পারিনি। আর আজকে এমনি কাটোয়া লেট নেই, আজকে পুরো প্রপার টাইমে আছে। ভালো জিনিস দেখাচ্ছি, দেখো জাপানিজ ট্রেনে কত সুন্দর ট্রেনে বা প্লেনে অ্যানিমেশন থাকে না। আর আমাদের ট্রেনে প্লেনে স্পন্সর থাকে ব্র্যান্ডের। তো ব্যান্ডেলে যে অ্যানাউন্সমেন্ট হয়, তো তোমাদেরকে আর ইন্ট্রো দেওয়া হয়নি। তো হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক ইন আনাদার ব্লগ গাইস। তো আজকে মার্কেটের যে পজিশন গ্যাপ ডাউন, আর কালকে যেই সাপোর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই সাপোর্টে আপাতত হল্ট করছে। দেখা যাক, মনে হচ্ছে আপাতত একটু রিকভারি করার চান্স তো আছে, কারণ আগের দিন তো পুরো শার্প ডাউনফল ছিল। আজকে হতে পারে একটা চান্স থাকলেও থাকতে পারে, মানে একটা তো আশা আছে। তো দেখা যাক আছে কি করে। আর যদি দেখতে থাকো, যদি ভালো কোনো ব্রেকআউট পাওয়া যায় তাহলে অবশ্যই শেষে তোমাদের সঙ্গে শেয়ার করছি। টুইটারে ফলো করো, টুইটারে সব থেকে আগে পাবে। তো গাইস চলে এসেছি বাড়িতে। আর মার্কেটের পজিশন যদি তোমরা দেখো তাহলে মার্কেটের অবস্থা কিছুটা এরকম, যে মার্কেট আপাতত সাপোর্টের নিচেই রয়েছে। মানে সকাল সকাল মার্কেট তো নেগেটিভই রয়েছে। এবার দেখি যে আজকে এই সাপোর্টে আসে কি এইখানেই হোল্ড করে, দেখা যাক শেষ হোক। কাজ আপাতত এটাই যে আজকে বুধবার, দাড়িগুলো হয়ে গেছে বড়, এগুলো ট্রিম করি। গাইস তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, দেখো কত বড় বদমাইশ এইখানে পটি করে দিয়েছে। এটাতে আমি পা মুছি, কত বড় বদমাইশ বুঝছি এখানে পটি করছে। তাও দেখি ওরা হচ্ছে এখানে শুরু যাই। এটা কি করছিস? এটা কি করছিস? হ্যাঁ এটা কি? এটা কি? এটা কি? দেখো গাইস কিরকম দৌড়ায়, খালি দেখো দেখো দৌড়াচ্ছে, দেখো বসে বসে আসছো। দিনের দিন যে রান্না করো ওইখানে আগের দিন পটি করাইছে, আজকে ওইখানে পটি করছে। গন্ধ পাচ্ছে না তো? গন্ধ তো কি হয়েছে? তো কে মাথা লুকাইলে কি সব হয়ে গেল? মানে মাথা তুই কারো দেখতে পাচ্ছিস না বলে তোরে আমি দেখতে পাচ্ছি না? হ্যাঁ এই এই বেরো, হ্যাঁ তোর তুই কারো দেখতে পাচ্ছিস না বলে তোর দেখতে পাচ্ছে না? কত বড় মানে কি বলদ। মানে সেই আগে ছোটবেলায় গল্প শুনতাম যে কচু চাষ হতো, কচু চাষের মধ্যে শুয়োর আছে না, শুয়োর হামলা করতো। শুয়োর যখন হামলা করতো আর মালিক, জমির মালিক ওই লাঠি নিয়ে আসতো, সব শুয়োর দৌড়াতো। কিছু কিছু শুয়োর কি করতো, ওই কচু গাছের গোড়াতেই মাথা ঢুকায় থাকতো। এটা ভাবছে কি আমি দেখতে পাচ্ছি না, আমারও দেখতে পাচ্ছি না। ওর অবস্থা হচ্ছে সেই, ওই কচু গাছের মধ্যে মাথা ঢুকায় থাকি, ওটাকেও দেখতে পাচ্ছে না। আর পেছন দিয়ে মালিক এসে ডান্ডার বাড়ি মারতো। আর এর অবস্থা এখন সেই কচু বাগানে শুয়োরের মতো। ও যে ওকে দেখতে হচ্ছে না বললে ওরে ওকে দেখতে হচ্ছে না। এ বেরো এখানে গরমের মধ্যে দিয়ে। এই দেখে ওর কি মেয়েটা, এই অবস্থা দেখো ওইটা। আয় আয়, কিছু বলবো না, মারবো না, আস আস, আয় মারবো না। কেন করছিস, কেন এরকম করছিস কেন? এরকম করছিস কেন? চলে গেছে, বাঁচাবে ওরে, কেউ বাঁচাবে না তোরে, বুঝলি? আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাছ। এটা কি মাছ?
আমি যদি হাসি আমার মার সামনে তাহলে ওই সে ওনারও হাসি আটকাতে গেল। মাছ আরে কি কচু? কচুর গাঠি। কচুর গাঠি আর কি মাছ এটা? এটা রুই মাছ। কচুর গাঠিতে রুই মাছ। এই এসে বদমাইশি করতে। এই বল তুই করো টানাটানি, ওটা খুলবে না কখনই। তো গাইস এখানে উইস্কি হ্যাং হয়ে গেছে, বেরোতে পারছে না। কি খোঁজে সারাদিন এখানে ওইখানে মুখ ঢোকায়, টিকটিকি 800 খুঁজে বেড়ায়। আরে বাবা। গাইস গুড ইভিনিং, ডিউটি যাওয়ার জন্য হয়ে গেছি রেডি। আর মার্কেটের স্ট্যাটাস আজকে তো মার্কেট আছে ক্লোজ হওয়ার পরে হালকা একটু রিকভারি দেখিয়েছে। এবার দেখা যাক যে উপরের দুটো রেজিস্ট্যান্স রয়েছে মার্কেট কি রিয়াক্ট করে এই সপ্তাহে। তো তোমাদের বলছিলাম না, যখন একটা শার্প মুভ আসে তখন একটা আপসাইড একটা রিকভারি করার চান্স থাকে। মানে 60% তো এই ইয়েটা কাজ করে, যেরকম শার্প একটা কোনো মুভ থাকলে রিকভারি হয়ে যায়। তো 5:30 তো বাজতে যাচ্ছে, তো আমিও বেরোই ডিউটির দিকে। তো চলো গাইস, তো চলে যাচ্ছি গাইস স্টেশনে। দেখি বিশ্বভারতী পাই কিনা, না কোন ট্রেন এখন আসে, আদৌ আছে নাকি লেট আছে সেটাও জানি না। তারও একবার দেখি চেক করে। তো গাইস বিশ্বভারতী আজকে যাইনি, বিশ্বভারতী আজকে অনেক লেট। তো এখন আসছে হচ্ছে হাওড়া ব্যান্ডেল। তো চলো হাওড়া ব্যান্ডেল লোকালে চলে যাই। তো গাইস এখন আপডেট হচ্ছে, আমি ব্যান্ডেলে এসেছিলাম জেরক্স করাতে। আর আমার ট্রেনেরও টাইম হয়ে গেছে, দেখি ট্রেন পাবো কিনা। চলে এসছে অবশ্য, দেখতে পাচ্ছ ব্যান্ডেল স্টেশন। চলে তো এসেছি তাড়াতাড়ি করে, তাহলে এই ট্রেনটা মিস হলে আবার সেই মানে 40 মিনিটের মধ্যে বসে থাকতে হবে। রাস্তাঘাটে এত হর্ন, মানে ঠিক করে রেকর্ড করতে আমার ইচ্ছা করে না। রাস্তাঘাটে চারিদিকে হর্ন আর নয়। তো অলমোস্ট চলে এসছি গাইস, পেয়ে যাবো মনে হচ্ছে। আর একটু প্ল্যাটফর্মে কি গাড়ি ঢুকে গেছে নাকি জানি না, আমার হাতে তো আর 1 মিনিট টাইম আছে। হোয়াট এ বিউটিফুল স্কাই টুডে। তো গাড়ি ছেড়ে দেয়নি, গাড়ি প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো গাড়ি প্ল্যাটফর্মে চলে এসছে আর আমিও চলে এসেছি, পেয়ে তো গেছি। এবার যত লাস্টের দিকে যাব তত মানে আমারই ওদিকে গিয়ে হাঁটতে কম হবে। তো চলে এসেছি গাইস ডিউটিতে। আর তো আজকের ব্লগটা গাইস এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস। আর সাথে ইনস্টাগ্রাম আর টুইটারও ফলো করতে ভুলো না গাইস। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।